আমি তো বারবার এই জন্যই বলছি, যতবার পারে কোর্টে যা, কোর্টে চ্যালেঞ্জ করতে করতে মমতা ব্যানার্জির সরকারের পিরিয়ডটা চলে যাক, খেলা তো তখন হবে। সেই কারণের জন্য আমরা বিনা রাষ্ট্রপতি শাসনও ইলেকশনে তৈরি, রাষ্ট্রপতি শাসনও ইলেকশনে তৈরি। আদালতে গিয়ে যদি ওরা রাষ্ট্রপতির শাসনকে আমন্ত্রণ জানাতে চায় তো আমাদের কোনো আপত্তি নেই। নিজেদের পায়ে যদি নিজেরাই কুঠার মারতে চায় আমাদের কি আপত্তি আছে? আমরা এখনো ইলেকশনে তৈরি। মমতা ব্যানার্জির রাষ্ট্রপতি শাসনের সরকার পতন হওয়ার পর তখনও তৈরি আছে। নতুন নতুন অফিসারদের এনে বসিয়েছে, এদেরকে আসলে ক্যাশ বিলি করবে গভর্নমেন্ট অফিসারদের সম্পর্কে বলছেন রাজ্য মুখ্যমন্ত্রী। তার মানে মমতা ব্যানার্জি এটাই করত, যে সমস্ত অভিজ্ঞ অফিসারদের পয়সার বিনিময়ে হাত করে রেখেছে। গোটা আইএস আইপিএস সমাজকে অপমান করছে মমতা ব্যানার্জি। আইএস আইপিএস সমাজকে চোর বলছে, ঘুষখোর বলছে মুখ্যমন্ত্রী। অতএব সেই কারণে আমি বলছি, যত গালি দেবে, আজ এমন দিন এসছে প্রত্যেকটা গালি তৃণমূল কংগ্রেসের দিকেই ফিরে আসবে। আর সেই গালি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ধ্বংসাত্মক কাজ করবে বলে আমরা মনে করছি। নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জয়ী হয়ে গিয়েছিলেন, তারপর একটা ঘটনা ঘটেছে। আজকে দেখা গেল সেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন না, আজ তৃণমূলে যোগ দেওয়া পবিত্র কর। তার তৃণমূলের দাবি অনুযায়ী বিজেপির জেলা সহ সভাপতি ছিলেন, তিনি তৃণমূলের প্রার্থী হলেন নন্দীগ্রামে। তার মানে ঘুরে ফিরে তৃণমূল প্রমাণ করলো ওর হাতে প্রার্থী নেই। কোন রকম কাউকে ভাঙিয়ে এনে তাকে প্রার্থী করেছে লোক দেখিয়ে। তার মানে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ানোর কোনো নেতা পাচ্ছে না। কারণ যেখানে মমতা স্বয়ং হেরে গিয়েছে সেখানে আর কাকে দাঁড় করাবে? সেই কারণে এক দিক দিয়ে ওই সিটটা ওয়াকওভারই দিয়ে দিল, শুভেন্দু অধিকারীকে ওয়াকওভার দিয়ে দিল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে। কেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার মতো ওদের কোনো আর নেতা নেই। আর তাতে সুবিধা শুভেন্দু অধিকারীর এটা হলো, পুরো লড়াইয়ে মনোনিবেশ ভবানীপুরে করতে পারবে। অর্থাৎ প্রথমবার নন্দীগ্রাম, এরপরে ভবানীপুর, তারপরে আরেকবার হারাতে পারলেই তো হ্যাট্রিক। অতএব হ্যাট্রিকটা এবার করে দিয়ে যাবে শুভেন্দু অধিকারী। সেই কারণের জন্য মমতা ব্যানার্জি তৈরি থাকুন, দুবার হবে। আর পরে যেখানে আপনি যাবেন সেখানেই শুভেন্দু অধিকারী যাবে। আর 3 বার হারিয়ে মমতা ব্যানার্জির সামনে, বাংলার সামনে হ্যাট্রিকের গৌরব শুভেন্দু অধিকারী পাবে। রাহুল, একটু আগে আপনি বললেন যে দুর্নীতিবাদ যা যা আছে সবাইকে ক্যান্ডিডেট করেছে তৃণমূল, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে ক্যান্ডিডেট করেছে আপনাতে পার্থ চট্টোপাধ্যায়, তাজমুল, মানিক, জীবন কৃষ্ণ সাহা, যারা গত 5 বছরে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন শিক্ষা দুর্নীতিতে। তাদের কিন্তু তৃণমূল এবারে টিকিট না, তাদের তৃণমূল টিকিট দেয়নি, কারণ তারা ভাগ দেয়নি। পার্থ চ্যাটার্জি এত টাকা সঞ্চয় করে রেখেছে দেখে তো মমতা ব্যানার্জির মাথা ঘুরে গেছে। এই টাকার অর্ধেক তো কালীঘাটের পাওনা। তাহলে বিনা ভাগ দিয়ে, আপনাদের মনে নেই যে একবার ঠিক করলো, ঘোষণাও করে দিল, করলেও 2-1টা, যে সমস্ত মিউনিসিপাল চেয়ারম্যান ঠিক মতো কাজ করছে না তাদের সরাতে শুরু করলো। তারপরে বন্ধ হয়ে গেল। কেন? যারা ভাগ দেয়নি তাদের সরাচ্ছিল। যেই বুঝতে পেরেছে ভাগ পেয়ে গেলে থেকে যাবে, সব গিয়ে ভাগ দিয়ে দিয়েছে। আর একটাও মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সরেনি। অভিষেক ব্যানার্জির ঘোষণা ছিল কিনা? গাদা গাদা মিউনিসিপাল চেয়ারম্যান হটানোর কথা উনি নিজ মুখে বলেছিলেন। কেন হলো না? কেন দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানদের হটানো হলো না? তার কারণ ভাগের বখরা পেয়ে গেছে, তাই আর হটানো হয় না। সেই কারণে চুরি করো, কিন্তু চুরি করার লাইসেন্স তখনই স্বীকৃত হবে যদি চুরির ভাগ কালীঘাটে পৌঁছয়। কালীঘাটে চুরির ভাগ নেই, সেই চুরিকে মান্যতা নেই। এটাই তৃণমূলের নীতি। অতএব যারা যারা ভাগ না দিয়ে নিজেরা পুরো টাকা আত্মসাৎ করেছে কিংবা কম ভাগ দিয়ে বেশিটা খেয়েছে, তাদের নাম তো লিস্ট থেকে বাদ যাবে।
কমিশন যাদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে বিশেষ করে পুলিশ কর্তাদের মধ্যে, সেখানে দেখা যাচ্ছে যে অনেকে 13 বছর 5 বছর 6 বছর তারা তাদের সার্ভিসে সেভাবে প্রপারলি ছিলেন না। উদাহরণ জয়রামান, তিনি 2013 সালে জেলা শাসককে অ্যারেস্ট করতে বলেছিলেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। 12 বছর পরে গ্যারেজ কোট গ্যারেজ থেকে বার করা হলো জয়রামনকে। দেখুন, বিষয় হচ্ছে যারা সত্যিকারের দেশ সেবক কিংবা দায়িত্ববান অফিসার, সে আইএএস হোক আর আইপিএস হোক, তাদেরকে মমতা ব্যানার্জি এই প্রশাসন থেকে অনেক দূরে রেখেছে, তাদেরকে অপমান করে রেখেছে। তার কারণ তারা মমতা ব্যানার্জির অনৈতিক কাজে সাথ দিতে চায়নি। তারা তাদের যে ওথ, সেই ওথকে সম্মান জানিয়ে দেশ এবং দশের কাজ করতে চেয়েছে। যারাই দেশ এবং দশের কাজ করতে চেয়েছে, মমতা ব্যানার্জি আর তৃণমূলের সেবা করতে রাজি হয়নি। সেই সমস্ত আইএস এবং আইপিএস অফিসারদের চরম হেনস্থা করেছে এই সরকার, চরম অপমান করেছে মমতা ব্যানার্জি। তাদেরকে এমন সমস্ত পদে দিয়ে রেখেছে তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার হয়ে যায়। কিন্তু এটা পরিষ্কার, সত্যের জয় দেরিতে হলেও হবেই, এটাই ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী। সেই কারণে বিলম্বে হলেও সত্য প্রকাশ হবে। আজকে সেই সত্যকে ইলেকশন কমিশন খুঁজে খুঁজে এনে প্রকাশ করছে। যে সমস্ত প্রদীপের আলোকে মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছিল দূরে, অথচ যাদের নিজস্ব আলো আছে, সেই প্রদীপকে এখন ইলেকশন কমিশন সামনে এনেছে। আর মমতার দ্বারা যে সমস্ত প্রদীপ জ্বলতো, তাদের দূরে সরানোতে তৃণমূল চোখে সর্ষে ফুল দেখছে। আপনি জানেন, আপনাকে স্মরণ করাই, কদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকার আইএস আইপিএস এ বদল করেছে। কেন বদল করলো? তার কারণ একটা ধারণা আছে, যারা পর পর 3 বছর 4 বছর ধরে একই পদে রয়েছে, তাদের যদি বদল করে নতুন কাউকে আনি, তো ইলেকশন কমিশন এসে দেখবে এ তো মাত্র 2 মাস আগে এসছে, অতএব তাকে বদল করা যাবে না। কিন্তু এটা বুঝতে পারছে না ইলেকশন কমিশন হোমওয়ার্ক শুরু করেছে 1 বছর আগে থেকে। কারণ এই সৎদের, এই প্রতারকদের, এই